আমাকে তুমি তালাশ করো, আমার অনুগ্রহ তালাশ করো, আমার দয়া তালাশ করো, আমার মায়া তালাশ করো। এই নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এটা বলে নাই বান্দা তুমি নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকবা, আর আমি তোমাকে মসজিদের মধ্যে থাকার কথা বলি নাই। বান্দা তুমি নামাজ পড়ে দুনিয়া তোমার কাজের মধ্যে তুমি লেগে যাও, বান্দা তুমি কাজের মধ্যে লেগে যাবা, কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা আমি আল্লাহকে তুমি ভুলবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরে বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি দুনিয়ার কাজে বের হয়ে যাও। বান্দা দুনিয়ার কাজটা তোমার কেমন হওয়া দরকার, বান্দা দুনিয়ার কাজটা তোমার কেমন হওয়ার দরকার আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে। বান্দা তুমি দুনিয়ার কাজের মধ্যে বের হয়ে যাবা, আর বান্দা দুনিয়ার কাজের মধ্যে যখন তুমি বের হয়ে যাবা, বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে যাবা, কিন্তু তোমার দিলটা মসজিদের সাথে নিয়ে থাকবো। এর নবীর উম্মতের দল, এজন্য হাদিসের ভাষ্য হলো বান্দা তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যাবা, বান্দা তুমি যখন দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবা, বান্দা তুমি দুনিয়ার কাজ করো, কোনো সমস্যা নাই। এর নবীর উম্মতের দল, বান্দা যখন দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবে, বান্দার দিলটা মসজিদের মধ্যে থাকবে, আর বান্দা পেরেশান থাকবে, তার দিলটা অস্থিরতা থাকবে। বান্দার দিলটা অস্থিরতা কেমন থাকবে জানোনি? বান্দা কোনো কাজের মধ্যে লেগে গেল, বান্দা চিন্তা করবে কখন জানি আজান হয়ে যা, বান্দা আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকে যাবে, বান্দা আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে, বান্দা এশারের নামাজ পড়লো, বান্দা যোহরের নামাজ আদায় করলো, বান্দা যোহরের নামাজ আদায় করিয়া বান্দা অপেক্ষমান যে আমি যোহরের নামাজ পড়লাম, কখন আসরের আজান দিবে, আর আসরের আজান দেওয়ার সাথে সাথে বান্দা মসজিদের মধ্যে চলে যাবে। মসজিদের মধ্যে আসরের আজান দিল, আসরের নামাজ পড়লো, বান্দা অপেক্ষা করবে কখন মাগরিবের আজান দিবে, মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বান্দা মসজিদের মধ্যে লেগে যাবে, মসজিদের মধ্যে ঢুকে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এমন ভাবে যদি কোনো বান্দা নামাজ পড়ে, এমন ভাবে যদি কোনো বান্দা নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে যেতে চাই, আমি আল্লাহ তাআলাকে তালাশ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ অবশ্যই অবশ্যই কবুল করে নিব। এজন্য আমরা কি নামাজ পড়বো না পড়বো না? আল্লাহ কি বলছে বান্দা নামাজ পড়ে মসজিদে বসে থাকার কথা বলেছে? আওয়াজ দিতে হবে বলছে। বান্দা আল্লাহ বলছে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পর তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও। কাজটা যেন এমন না হয় বান্দা এখন আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না, বলে কেমনে কবুল হইব? বান্দা যেভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা সেভাবে তো আমরা চাইতে পারি না, বান্দা যেভাবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইলে পাবো সেভাবে তো আমরা চাইতে পারি না। অতএব বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে চাওয়ার জন্য বলেছে সেভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চাইতে বলেছে সেভাবে চাইতে আমরা রাজি আছি না নাই? আর আওয়াজ দিতে হবে সেভাবে আমরা নামাজ আদায় করব নি। এরে বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন আরাআইতুম লাউ আন্না লাহরান বিবাবি আহাদিকুম, আল্লাহর লম্বা হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে একটা উপমা দিয়েছে। এ নবীর উম্মতের দল ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী